বন্ধুরা, আজকের ভিডিওটি হতে চলেছে আল কোরআনের অবতরণ সম্পর্কে। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আল কোরআন আল্লাহ তাআলার কালাম, ইসলামী শরীয়তের মূল নীতি, সমগ্র বিধিবিধানের উৎস, সর্ববিধ জ্ঞান বিজ্ঞানের রহস্যাবলী এতে সন্নিবেশিত। এর অধিকাংশ আয়াত বিভিন্ন ঘটনা ও প্রয়োজনীয়তার প্রেক্ষাপটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতি জীবনের 23 বছর কালব্যাপী অবতীর্ণ হয়েছিল। আবার কোনো আয়াত নাজিল হয়েছে হেদায়েত ও তাওহীদের বাণী প্রচারের উদ্দেশ্যে। সুতরাং কোরআনের সূরা বা আয়াতসমূহ অবতরণের কারণ বা রহস্য সম্পর্কে জ্ঞান লাভ করা এর শিক্ষার্থীদের জন্য প্রয়োজন। অবতরণের প্রেক্ষাপট জানা না থাকলে আয়াতে করিমার অন্তর্নিহিত তাৎপর্য ও সুপ্ত রহস্য সমর্থকভাবে জানা যায় না। আয়াতের সঠিক বিশ্লেষণ ও নিবিড় মর্মার্থ উদ্ঘাটন করার ক্ষেত্রে কোরআন অবতরণের ঘটনা জানা অপরিহার্য বিষয়। আল কোরআন সর্বপ্রথম লাউহে মাহফুজ বা সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিল। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, বরং এটি সম্মানিত কোরআন যা সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ। সূরা আল বুরুজ আয়াত 21 থেকে 22। উক্ত লাউহে মাহফুজ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুটি পর্যায়ে কোরআন অবতীর্ণ হয়েছিল। প্রথমত, আল্লাহ তাআলা সর্বপ্রথম কদরের রাতে গোটা কোরআন মাজিদ লাউহে মাহফুজ তথা সুরক্ষিত ফলক থেকে বাইতুল ইজ্জাহ নামক স্থানে নাজিল করেন। বাইতুল ইজ্জাহ হলো প্রথম আসমানের একটি বিশেষ স্থান। এ মর্মে আল্লাহ তাআলা বলেন, রমজান মাসেই কোরআন নাজিল হয়েছে। সূরা আল বাকারা আয়াত 185। আল্লাহ আরও বলেন, নিশ্চয় আমি কোরআনকে কদর রাজনীতিতে অবতীর্ণ করেছি। সূরা আল কদর আয়াত 1। দ্বিতীয়ত, কদরের রাতে লাউহে মাহফুজ থেকে দুনিয়ায় আসমানে একত্রে কোরআন অবতীর্ণ হয়। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়াতি জীবনে যুগ জিজ্ঞাসার সমাধানে প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে এ কোরআন নাজিল হয়। এটি বিশুদ্ধ অভিমত। তো বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক ও একটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, কারণ এমন ভিডিও আমরা প্রতিনিয়ত আপলোড করব ইনশাআল্লাহ।